আজকে আমি আপনাদের লাচ্ছা পরোটা করে দেখাবো। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। 3 বাটি আটা নেব। আচ্ছা, লাচ্ছা পরোটা আটা সাধারণ যেরকম আমরা রুটি করি সেভাবেই মাখে, ময়াম দিতে লাগে না। একটু নুন দেবেন, নুন দিয়ে লাচ্ছা পরোটা আটাটা মাখবেন। যেরকম রুটির আটা মাখেন ঠিক সেরকমই আটা মাখবেন। যেটা আমরা রুটির আটা মেখে থাকি সেভাবেই মাখতে হবে, কোনো ময়াম দিতে লাগবে না। রুটির আটা যেরকম মাখে সেরকমভাবেই মাখতে লাগে। বাটিতে করে জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটাটা আমি মাখবো। এরকম রুটি মাখি, কোনো নরমও হবে না আবার শক্তও হবে না, আটা মাখাটা মিডিয়াম হবে। আটাটা মেখে নিই, অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মাখছি। একসাথে জল দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে, যেরকম জল লাগবে সেরকম অনুযায়ী জল দিয়ে মাখতে হবে। মাখা হয়ে এসছে, এরকম অবস্থায় আটাটা তেল মাখিয়ে আটাটার উপর একটু তেল দিয়ে কাপড় ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। পুড়িয়ে আটা তেল দিয়ে রাখলাম গায়েতে, দিয়ে এবার একটা সাদা কাপড় জড়িয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর আমি 20 মিনিট রেখে দেবো। এরকমভাবে 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট রেখে দেবো। তুলে দিলাম আটা, যেটা মেখে রেখেছিলাম 20 মিনিট রেস্টে রেখেছিলাম। আটাটা দেখুন এই অবস্থায় এসছে। আটাটা ফুলে একদম সফট হয়ে গেছে আটাটা। আর এটা যেহেতু লাচ্ছা পরোটা করবো তার লেচিগুলো একটু রুটির থেকে একটু বড় করব, রুটির থেকে একটু বড় লেচি করব। এরকম সাইজের লেচিগুলো করব। রুটি থেকে একটু বড় সাইজের লেচিগুলো করব, যেহেতু এটা পরোটা। এরকম সাইজের লেচিগুলো করব। লেচিগুলো ঠিক এরকম সাইজের হবে, রুটি থেকে একটু বড় হবে। লেচিগুলো হাতে ঘুরিয়ে আমি গোল করে নিলাম। ঠিক এরকম হাতে ঘুরিয়ে, আলতো হাতে ঘুরিয়ে গোল করে নিতে হবে। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, সাদা তেল দিয়েও ভাজতে পারেন, তবে আমি পরোটা সাদা তেল দিয়েই ভাজবো। যখন রুটি বেলে সেরকমভাবে রুটিটা বেলে নেব। ভাজগুলো করে রেখেছিলাম, এবার বেলে আপনাদের দেখাবো। আটা ময়দা যাই দিয়ে করুন না কেন একটু হালকাই দেবেন। বেশি আটা ময়দা দিলে আবার তেলে টেনে নেয়, পুড়ে যাবে। হালকা দিয়ে আলতো হাতে বেলবেন, দেবেন, আস্তে আস্তে ঠিক বেলা যাবে। আপনারা চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন, তবে আমি সাদা তেল দিয়েই ভাজবো। আর একটা বেলে দেখাচ্ছি। আলতো হাতে আস্তে আস্তে বেলবেন, রুটির থেকে একটু মোটা করবেন। এরকম ভাবে সেঁকে এবার তেল দিয়ে আমি ভাজবো। খুব বেশি তেল দিতে লাগবে না। দুপুরটা ভালো করে কড়া করে ভেজে নেব। ভাজার সময় গ্যাসটা একটু জোরেই দিয়ে দেবেন। আটাটা যত ভালো মাখা হবে তত পরোটাটা নরম হবে। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে।